প্রত্যেকটা কাফেরের চোখে চোখে বালুগুলো আমার কুদরত পৌঁছায়া দিয়েছে। ও মুসলমান, আপনাকে আমি বুঝাতে চাচ্ছি, আল্লাহ যদি কাহারো পক্ষে থাকে, আল্লাহ যদি কাহারো সাথে থাকে, তাহলে তার কি হতে পারে? বাড়ির চতুর্দিক কাফেরেরা ঘেরাও করলো উন্মুক্ত তলোয়ার নিয়ে, কিন্তু আল্লাহ তার সাথে থাকার কারণে একটাও কার্যকর হয় না। মুসলমান যারা সংসার করছো, আপনার অধীনে, আপনার এখতিয়ারে অনেক সদস্য কিন্তু আছে। এতগুলো সদস্যকে ম্যানেজমেন্ট করতে গিয়ে যদি আপনি আল্লাহকে ভুলে যান, আল্লাহও কিন্তু আপনাকে ভুলে যাবে। আর যদি এগুলোকে নিয়ন্ত্রণ করতে গিয়ে যদি আপনি ব্যালেন্স ঠিক রাখেন যে আমার আল্লাহ যেন খুশি থাকে, তাহলে কিন্তু আপনার সংসারটা, পরিবারটাও আল্লাহ ভালো করে চালাবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে ঘুমিয়েছিলেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল ডাক দিয়ে বলছে, হে আলী, এই মুহূর্তে আমাকে ঘর থেকে বের হয়ে মদিনায় চলে যাওয়া লাগবে। আমি যখন ঘর থেকে বের হয়ে চলে যাব, আমার বিছানায় তুমি শুয়ে পড়ো। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের কথা অনুযায়ী তার বিছানায় যখন শুইতে গেলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীকে ডাক দিয়ে বলছে, হে আলী, ভালো করে শোনো, এই যে মাথার উপরে তুমি দেখতে পাচ্ছ ছোট ছোট কিছু টোপলা আমি বেঁধে রেখেছি। আমি তো ঘর থেকে বের হয়ে চলে যাব, সকাল হলেই সমস্ত কাফেরগুলো ঘরের মধ্যে ঢুকবে, এসেই দেখবে মোহাম্মদ নাই, কিন্তু তুমি আসো। তোমার গর্দানটা তারা ঘাড় থেকে নামাইতেও পারে, আবার রাখতেও পারে। কিন্তু ভালো করে শোনো, আমার কাছে যে টোপলাগুলো আছে অন্য কারো টোপলা নয়। যে সমস্ত কাফের গুলো আমার বাড়ির চতুর্দিকে দাঁড়িয়ে আছে, এই কাফের গুলো আমার কাছে আমানত রেখেছে সোনা চাঁদি, কিছু পয়সা করি। আমি তো চলে যাচ্ছি তাদের অত্যাচারে। যখন আমি চলেই যাচ্ছি, এই যে টোপলাগুলো আমি বেঁধে রাখছি, সকালবেলায় যখন তারা ঘরের মধ্যে ঢুকবে, তুমি অবশ্যই নাম দেখে দেখে, এই যে আমি টোপলা করে করে রাখছি, এই নাম দেখে দেখে তুমি তাদেরকে সেগুলো দিয়ে দিবে।